এই তুমি আর তোমার বাপ আমার শ্বশুর মশাই সব খালি ছায়া ছায়া দেখো, দেখতেছো না? একদিন দুই দিন বৃষ্টি হলে উঠানের কি অবস্থা, একটা মানুষ এখানে হাঁটতে পারে? সারাদিন আমি আজকেও পড়ে গেছি, ধুপ ধুপ করে পড়তে আছে, এগুলো ঠিক করবা না? খালি তাকায় তাকায় দেখো সুন্দর করে, একটু হাঁটা যাচ্ছে না। এটা কি মানুষের বাড়ির উঠান বলে? এটা তো মানুষের মানে পিছনের জায়গা এরকম থাকে না, এরকম নোংরা থাকে না, একটু ঠিক করো মানুষ। আরে আপা, কিছু টাকার জন্য আর কিছু ভিউর জন্য আপনি এই অবস্থাতে, অসুস্থ অবস্থায় এরকম পিচ্ছিল ওঠানে চলে আসলেন ভিডিও করতে, ভিউ বাণিজ্য টাকার জন্য। যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত তখন কি করতেন? সবাই সাবধান হয়ে যান। আপার থেকে সবাই শিক্ষা নেওয়া উচিত, এরকম কেউ করবেন না। আপদ বিপদ কিন্তু বলে আসে না। যতই ঝড় বৃষ্টি আসুক আর তুফান আসুক, আমার কাঁঠাল খাওয়া কেউ ঠেকাতে পারবে না। আর এই ঝড় বৃষ্টির দিনে কিন্তু কাঁঠাল খেতে আরো বেশি মজা। আর আমার মতো কাঁঠাল প্রেমী কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। অনেকে কিন্তু আবার লজ্জায় বলতে পারে না যে আমি কাঁঠাল ভালোবাসি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জাতীয় ফল আর আমি এটাকে খুব ভালোবাসি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করেন বৃষ্টির দিনে। শ্বশুর বাড়ির উঠানে ধান চাষ করব। আমাদের টানা ৩-৪ দিন বৃষ্টি হওয়ার ফলে মানে উঠানের অবস্থা দেখেন কি হয়েছে, মানে ১ হাঁটু পর্যন্ত কাদা। এখানে মই না দিয়ে মানে কোনো রকম চাষ না করে ধান মানে ধান লাগানো যাবে এই অবস্থা হয়েছে। তো আমাদের গাড়িটাও বের করতে যে এত ঝামেলা হচ্ছে হিসাব ছাড়া। তো দেখতে পাচ্ছেন একটানা ৪-৫ দিন বৃষ্টি হওয়ার ফলে আমার শ্বশুরবাড়ির উঠানের অবস্থা পুরো নাজেহাল। মানে এত পরিমাণ পিছলা হয়েছে, মানে এখানে হাঁটা পর্যন্ত যাচ্ছে না। একবার আমি পড়েও গেছি। আর এই অবস্থায় মানে আমি কাজবাজ করবো, হাঁটবো কিভাবে, মানে খুবই টেনশনে আছি। নিচে আমি নামতেই পারতেছি না, সব কাজ আমি ওই যে ওখানে করতেছি। ভিডিওর মেয়েটি কে আসুন আমরা একটু জেনে নিই। তার নাম হচ্ছে বিথি। তার সুন্দর একটি ফ্যামিলি আছে। এই যে দেখতেছেন ছেলেটা, এটা তার একমাত্র পুত্র সন্তান, এটা প্রথম সন্তান তার। তারপরে সে এখন আবারও প্রেগনেন্ট। সেই প্রেগনেন্ট অবস্থায় সে পিচ্ছিল উঠানে হেঁটেছে, এমনভাবে হেঁটেছে সে যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যেতে পারত। কিন্তু সে একবারও চিন্তা করলো না তার অনাগত সন্তানের কথা। যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত তাহলে কি না হতো। প্লিজ কেউ উৎসাহ নিয়ে এরকম ভিডিও করবেন না। আপনি করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার থেকে আরও 10 জন শিখবে, উৎসাহ নেবে। আমরা যদি এরকম ভিডিও না করি তাহলে কিন্তু কেউ উৎসাহ পাবে না এরকম ভিডিও করার। সবাই এরকম ভিডিও থেকে আমরা দূরে থাকি। আর বৃষ্টির দিনে যারা প্রেগনেন্ট তারা এরকম, যারা গ্রামে আছেন বাড়ির সামনে উঠান পিচ্ছিল বা প্যাক কাদা, তারা একটু অ্যাভয়েড করেই চলবেন বাহিরে। মাশাআল্লাহ, তার ছেলেটা কিন্তু খুবই সুন্দর, পুত্র সন্তানটি। এটি তার বড় ছেলে। সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।